শনিবার ধনতেরাস, এই দিন নাকি সোনা ও রূপো কেনার দিন। তাই তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সোনার কাজের সঙ্গে যুক্ত কর্মীরা এখন ডিজাইন তৈরি করতে ব্যস্ত। নাওয়া খাওয়া ভুলে এখন কাজ করছেন তারা। বিভিন্ন রকমের সোনার ও রূপোর জিনিস তৈরি করা হচ্ছে। শনিবার নির্দিষ্ট সময়ে সোনা ও রূপো কিনবেন ক্রেতারা। তাই ক্রেতাদের মন জোগানোর জন্যই কাজ করা হচ্ছে বলে জানান কারিগররা। কালী পুজো পর্যন্ত চলবে এই কাজ বলেই জানান কারিগররা। ছোট ছোট দুল এসবগুলো আমি এখন রাখছি। আচ্ছা, নোজপিন, বিভিন্ন রকমের নোজপিন, হলমার্ক নোজপিন, গিনি, যেরকম চাইবে আর কি। কারিগরদের কথায় এবছর চাহিদাও তুঙ্গে সোনার। হলুদের দাম 1,15,000 টাকার বেশি, 10 গ্রাম সোনার দাম বৃদ্ধি হলেও ধনতেরাসের পুরুষের চাহিদা মুম্বাই চেন, গোট চেন সহ বিভিন্ন চেনের। তবে সোনার দাম বৃদ্ধি হলেও এবছর বাজারও বেশ ভালো বলেই জানাচ্ছেন কারিগর সুদীপ মণ্ডল। অন্য এক কারিগর জানান, বাড়ির গৃহবধূ থেকে মহিলা সকলেই সোনার প্রতি বেশি আকর্ষণ থাকে। মহিলাদের জন্য বিভিন্ন ডিজাইনে সোনার চাহিদা থাকে তুঙ্গে। তবে এবছর দাম বৃদ্ধির কারণে বাজারে ভাটা পড়তে পারে। তবে মহিলাদের চোকার থেকে শাখা ও পলা বাঁধানো বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হচ্ছে বলেই জানান কারিগর উজ্জ্বল। এমনকি ছোট ছোট সোনার গয়না নজর কাটছে সকলের। এবছর সোনার যা দাম, তাতে লাইট ওয়েটের সমস্ত কিছুই এখন মানুষ চাইছে। কি কি রয়েছে লাইট ওয়েটে বলতে কি কি পাওয়া যাচ্ছে? ছোট ছোট আংটি পাওয়া যাচ্ছে, 1 গ্রামের মধ্যে ছোট 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 লাইট ওয়েটের সোনার আংটি, তারপর কানের দুল। যদিও স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বড় বড় শোরুমের কারণে ছোট ছোট দোকান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এবছর সোনার বিভিন্ন রকমের সাজের পাশাপাশি রূপোর চাহিদাও তুঙ্গে। রূপোর তৈরি এবছর শোপিস নিয়ে আসা হয়েছে বাজারে। বিভিন্ন রকমের রূপোর ছোট ছোট ঠাকুর নিয়ে আসা হয়েছে চাহিদা অনুযায়ী, ধনতেরাসের জন্য বলেই জানান ব্যবসায়ীরা। ছোটখাটো বলতে এবার যেহেতু সোনার দামটা হয় তার জন্য দামটাও মোটামুটি বেশি পড়ে যাবে। মোটামুটি আমাদের হালকা বলতে এবছর 10,000-এর ওপর যা হবে, 10,000-এর ওপর কিনতে হবে কেনাকাটা। তার মধ্যে পুঁতি চোকা, পুঁতি কানের আছে এখন, যেগুলো এখন নতুন ট্রেন্ডিং, এবং হালকা লাইট ওয়েট টপ যেগুলো আছে সেগুলো 10,000-এর মধ্যে সেগুলো। তার নিচে এখন এইবার যা দাম শোনার সেভাবে কিছু হবে। কথিত আছে, ধনতেরাসের দিন বা তার আগে থেকেই সোনা কেনার রিওয়াজ রয়েছে। সোনা ক্রয় করার আগে কমপক্ষে 5টি বিষয়ের দিকে আরো ভালো করে নজর দিতে হবে। পাথর সেটিং, হীরের গয়না তৈরিতে সাধারণত 18 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কি ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। ফলে সোনা কেনার ক্ষেত্রে প্রতারিত হওয়া মোটেই কাঙ্ক্ষিত নয়। তাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে সার্টিফাই করা সোনা কেনা উচিত। এছাড়াও সবসময় হলমার্ক করা সোনা কিনুন। হলমার্ক সার্টিফিকেশন সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে। সবচেয়ে বিশুদ্ধ সোনা হলো 24 ক্যারেট সোনা, কিন্তু এই সোনা দিয়ে সবসময় গয়না তৈরি করা হয় না। 22 ক্যারেট এবং 18 ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি হয়। সোনা কেনার আগে অবশ্যই ক্যারেট জেনে নিন। বাজার ধনতেরাসের আগে বাজার একটু উঠবে বলে আশা করছি, কিন্তু অন্যান্য বছরের থেকে বাজারে চাপ একটু কমই আছে সোনার দামটা হঠাৎ করে এতটা বেড়ে যাওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।